আসসালামু আলাইকুম। এটা কোনো কথা? দামুলার সিক্সার্সের জন্য কি হলো? বাংলাদেশের দুই তারকা স্বপ্ন নিয়ে বসে থাকি, প্রতিনিয়ত খেলা দেখি। তাদের খেলা হলেই টিভির সামনে বসে থাকি যে বাংলাদেশের ম্যান পারফরমেন্স করব, আমাদের ভিতরে একটা আনন্দ সৃষ্টি হবে। প্রতিনিয়ত বসে থাকি, কিন্তু ওই দলের অবস্থা দেখো। যদি তারা প্রথম ব্যাটিং করে তাও হারে, আবার যদি পরে ব্যাটিং করে তাও হারে। জাফনা কিংসের সাথে কিন্তু আগের ম্যাচ হারছে, আগে ব্যাটিং করছে জামুলার সিক্সার্স, তাও হারছে। আজকে কিন্তু জাফনা কিংস আগে ব্যাটিং করছে, 218 রান হয়েছে। দেখো বলারদেরকে কি তুলোধনা করছে, খালি মুস্তাফিজুর রহমান সারা আর বাকি যত বলার আছে সবাইকে একদম তুলোধুনো মাইর দিছে। এই যে তাদের মার্লিংগে একটা আইছে, এই মার্লিংয়ের মনে হয় জুলিয়ার ভার্সন হবে। ওই জুলিয়ার ভার্সনকে মনে হয় 17তম 18তম ওভারে তুলোধুনো মাইর দিছে। তাদের ফাতুম নিশারাকা 88 রান করছে, তাকে তো বল শুধু হাজাই ফেলতেছে, হাজাই ফেলতেছে। আর মোস্তাফিজুর রহমান ফার্স্ট ওভারই তিনি 1 উইকেট দিছে, 8 রান ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত তিনি 39 রান দিছে 4 ওভারে, 2টা উইকেট নিছে। এই পর্যন্ত 3 ম্যাচে মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে 1 উইকেট, এরপরে দুই দুই উইকেট, এরপরে আজকে কিন্তু 2 উইকেট, মোট 5টা উইকেট তুলে নিছে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে তাওহিদ হৃদয়কে নিয়ে। দেখো প্রথম ম্যাচে তো তিনি আম্পায়ারের বিতর্কে আউট হয়ে গেল, পরের ম্যাচেও তাকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ব্যাটিং করতে পারেন না। কিন্তু আজকে কোন যুক্তিতে তাকে দেখো স্কোয়ারের ভিতরে নেই? এটা কোনো কথা? এদিকে তাকে বাদ দিয়ে কাকে নেওয়া হয়েছে? ও তো কাম গড়াই দিছে। রেজা হেন্ড্রিক্স নামাইছে, ও 50 বলে 80 মেরে দিছে। এখন কি আমাদের তাওহিদ হৃদয় কি আর ব্যাটিং করতে পারবে? আর কি দলে জায়গা পাবে? ও তো কাম গড়াই দিছে। এখন টেনশনে আছি, আমাদের তাওহিদ হৃদয় ভাইয়া কি জ্বলে উঠতে পারবে? আগে চান্স দেওয়া হবে কিনা সেটাই তো এখন প্রশ্ন। তবে যদি চান্স দেয় তাওহিদ হৃদয় ভাইয়া, একটা ক্যালমা ঘটাও ভাই। আমরা কিন্তু প্রতিনিয়ত এই যে টিভির সামনে বসে থাকি, তোমরা কাঁপাই দিবা, আমরা কিন্তু উৎসব করব, আনন্দ করব। এটা বলেই কিন্তু আমরা এই যে তোমাদের খেলা দেখার জন্য বসে থাকি। আমাদের মোস্তাফিজুর রহমান ভালো করতেছে, পারফরমেন্স ভালো করতেছে। তবে এই যে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে দাম্বুলার সিক্সার্স একেবারে জঘন্যতম, একেবারে ব্যাড লাগ। এর থেকে ব্যাড লাগার কিছুই হতে পারে না। আগে ব্যাটিং করলো হারা, পরে ব্যাটিং করলো হারা, টানা 3 ম্যাচ হারা। জাফনা কিংসের সাথে 2 ম্যাচ হারা। তারা কি এই ভালো পজিশনে যাইতে পারবে, নাকি তারা এই যে সিরিয়ালের তলানিতেই থেকে যাবে? এখন প্রশ্ন হচ্ছে সেটা। তাদের এই যে ধারাবাহিক পারফরমেন্স ভালো না, একদম বোলিং কোয়ালিটি খুবই খারাপ, বোলিং কোয়ালিটি খুবই খারাপ। রেজা হেন্ড্রিক্স ব্যাটিং করছে আজকে, নতুন নামাইছে, কাম গড়া দিছে 50 বলে 80। আবার এই যে ফাতুম নিশানাকা জাফনা কিংসের সে 88 মেরে দিছে। আগের ম্যাচে আবার আমাদের দাম্বুলা সিক্সার্স এর হয়ে কুশাল পেরারা মারছিল 102 রান, কিন্তু ম্যাচ জিততে পারে না। এত বড় স্কোর করেও ম্যাচ জিততে পারে না। আজকে আবার বড় স্কোর পেয়েও ক্রস করে ম্যাচ জিততে পারে না। 188 রান রয়েছে 20 ওভারে, ম্যাচ জিততে পারেন না। পরবর্তী ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স দিয়ে তারা জিততে হবে, না হলে কিন্তু তারা গায়া। বাংলাদেশের দুই তারকাও গায়া। এখন সন্দেহ হইতেছে আমাদের তাওহিদ হৃদয়কে কি আর দলে নেওয়া হবে কি না। আশা করি তাওহিদ হৃদয় ভাইয়া যদি চান্স পায়, তাহলে তার সেরাটা দিয়ে ভাইয়া একটা ম্যাচ হলো কাঁপাই দাও ভাই, কাঁপাই দাও, আমাদের মনকে একদম শান্ত করে দাও। আমরা সেটাই চাই, সেটার অপেক্ষায় রইলাম। তো ভিউয়ার্স, সুস্থতার সাথে খেলা দেখবেন প্রতিনিয়ত। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে টুস করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট গুলা পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।